ময়মনসিংহের তারাকান্ত উপজেলার কাকনী ইউনিয়নের শশার বাজার গোয়াতলা গ্রামে বসবাস প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধ আজিজুল হকের। জীবনভর সংগ্রাম করেও শেষ বয়সে ঠাঁই হয়েছিল নদীর পাড়ের একটি ঝুপড়িতে। স্ত্রী সন্তান তাকে ছেড়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে কাটছিল মানবেতর জীবন। স্থানীয় বাসিন্দা ক্রিকেটার এহমার হোসেন রাজার উদ্যোগে এখন মাথায় বোঝার ঠাঁই পেয়েছেন তিনি। ছোটবেলায় বাল্য শিক্ষা বই পড়ে কিছু অক্ষর জ্ঞান অর্জন করেন আজিজুল হক। পরে বয়স যখন ৪০ তখন সংসার জীবন শুরু করেন গরিব পরিবারের এক মেয়েকে বিয়ে করে। স্ত্রী, এক পুত্র ও ৩ কন্যা সন্তান নিয়ে কোনো রকম একসময় রিক্সা চালিয়ে এবং বাসাবাড়ি পরিষ্কার করে জীবিকা নির্বাহ করতেন। অভাবের সংসার চালাতেন কষ্টে। হঠাৎ করেই তার সবকিছুই উলটপালট হয়ে যায়। প্রায় ১৭ বছর আগে স্ত্রী সন্তানরা তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ নেননি কেউ। পরিবার হারানো আজিজুল আশ্রয় নেন নগরীর ৯ নম্বর ওয়ার্ডের নদীর পাড়ে একটি পলিথিনের ঝুপড়িতে। সেখানে একাই কেটেছে তার দীর্ঘদিনের মানবেতর জীবন। আমি রোজে শুকাই মেঘে বিজি কাম কাম কিছু যদি কেউ যদি আমার যদি দয়া করে সাহায্য করে কিন্তু কিছু দেয় তাহলে খাই, আর না হলে এইভাবেই চলাফেরা করি। আমি এইভাবেই এখন এই নদীর পাড়ে এখানে বসবাস করতেছি। আমাকে কয়েকদিন আগে রাজা ভাই নামে এক লোক আছে, আমার এইসব আমার কষ্ট দেখে ওরা দয়া করে আমার এই যে একটা ঘরের বাসস্থান থাকার মতো একটা বাসস্থান করে দিছে। এলাকাবাসীরা জানান, রাজা মামা তার নিজ উদ্যোগে তাকে দেখার পর তার নিজ উদ্যোগে এই ঘরটা করে দিছে। তাতে তার বল ভাষ্য মধ্যে সে অনেক উপকৃত হয়েছে। আগে অনেক খারাপ অবস্থায় থাকতে হতো, উনি খুব অসহায়, মানুষের কাছ থেকে চায়া পায়া খায়। কিন্তু কিছু কিছু লোক, ভালো লোক, তারা দেখছে, এগুলো দেখার পরে তারকে একটা ঘর তুলে দিচ্ছে। সেই ঘরে এখন আজিজুল হক ঠিক মতো থাকতে পারবে, আমরা এটাই আশা করি। ক্রিকেটার এহমার হোসেন রাজা জানান, আমরা এখানে আড্ডা দিতাম রাতেবেলা। তো একদিন আমি হঠাৎ করে দেখলাম এই চাচাটা এখানে গেল। তো যাওয়ার পরে আমি আরো বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল যে সে নাকি মূলত এখানে থাকে। তো পরে চাচাকে আমি ডাইকা এনে জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি এইভাবে কিভাবে থাকেন এই জায়গায়, এখানে তো সাপ থাকার আছে, ঝুঁকি আছে। পরে চাচা আমাকে সঙ্গে সঙ্গে বলল যে বাবা, আমি সারা রাত ঘুমাই না, ফজরের বেলায় ঘুমাই। ঘুমানোর পর সে বললো যে সাপের ভয়ে বিভিন্ন ঘুমানো জানা, মশার জন্য। আর আমরা এখন যে বর্তমান পরিস্থিতি মশার, ডেঙ্গুর, কারণ আমার বাবা আছে, তো আমার মনে হলো যে তাকে বাবা হিসাবে আমার জায়গা থেকে আমি তাকে একটা ঘর করে দিলাম, নতুন ঘর। প্রায় ৮০ বছর বয়সের বৃদ্ধ আজিজুল হক এখন অন্তত শান্তিতে শেষ জীবন কাটাতে পারবেন, এমনটাই আশা করছেন স্থানীয়রা। আব্দুল্লাহ হাদি, আনন্দ টিভি।